আপনাদের মনে মায়া নাই, আপনাদের মনে মমতা নাই। এরকম নিষ্পাপ শিশুরা জলের মধ্যে ভাসতেছে, পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলা কি আপনারা দেখে মজা নিতেছেন? অবশ্যই অবশ্যই আমরা তো মজা নেব। বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছি কিসের জন্য? মজা নেবার জন্য। তারা বুঝুক ঠেলা কেমন ঠেলা। ইন্ডিয়ার পানি দিছি সারি, বাংলাদেশের পানি নিতে পারতেছে না, আর কখনো পারবেও না। আপনারা পানি ছাড়িয়ে দিচ্ছেন, দেন, ভালো কথা, পানি ছাড়ছেন ছাড়ছেন, কিন্তু এত পরিমাণ পানি ছাড়ছেন যে মানুষ থাকতে পারতেছে না রুমের মধ্যে, ঘরের মধ্যে, শহরের মধ্যে, সব জায়গায় পানি তলিয়ে গেছে, মানুষ মারা যাচ্ছে। আপনাদের মনে কি একটুও দয়া হয় না? মনের মধ্যে দয়া নিয়ে কোনো কাজ করা যায় না। মনে পাথর বেঁধে তারপর খারাপ কাজ করতে হয়। আর সে পাথর বেঁধেছি আমি অনেক আগে। যখন আমার কাছে হাসিনা আসছে, তখনই আমি ঠাই নিছি যে এবার পানি দিয়ে ভাসিয়ে দেব। মনে রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু বান্দাকে সুযোগ দেয়, আল্লাহ তাআলা কিন্তু বান্দাকে ছাড় দেয়, কিন্তু কখনো ছেড়ে দেয় না। মনে রাখবেন, অপরাধ করবেন, এর শাস্তি আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, একদিন ভোগ করতেই হবে আপনাকে। এখানে হাসিনা পাও নাই যে শাস্তি ভোগ করবে আমার পদত্যাগ দিয়ে। আমি মোদি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, ঠিক আছে? আমার সাথে লাগতে এত অত সহজ? আমার কাছে অভিশাপও কাজ করবে না। আমাদের অন্য লেভেলে হাত আছে। মানুষের অভিশাপ কাজে আসবে, কাজে আসবে, ধীরান না একটু, তারপর দেখেন আপনারও কিভাবে পতন হয়। আপনারও তো পাওয়ারের গরম বেড়ে গেছে, আপনিও ঠিক এই যে হাসিনা যেভাবে গেছে, এর চাইতে নির্মম ভাবে দেশ থেকে বেরিয়ে যাবেন। এটা কেমনে সম্ভব? কখনোই না। আমি আমার দেশের মানুষকে সিস্টেমে রাখছি। এই সিস্টেম কখনো ভাঙবে না। আমি যতদিন বেঁচে থাকবো একনায়কতন্ত্র দেশ হিসেবে দেশ চালাবো। আমি মোদি, ক্ষমতা ছাড়বো না। আমাদের দেশেরটা এরকম বগর বগর করতো, কিন্তু এই বগর বগর কমে গেছে। কেননা ক্ষমতার বড়াই বেশি দিন আর টেকে না, কোনো জিনিসই চিরস্থায়ী না, তাই ক্ষমতাও চিরস্থায়ী না, একদিন পতন হবে। সম্মানের ছই আর অসম্মানের ছই, তবে আপনার কপালে শনি আছে। আমি মজা পাচ্ছি, মানুষকে ভেসে আমি মজা পাচ্ছি, মানুষকে ক্ষতিগ্রস্ত করে আমি মজা পাচ্ছি। আমি মোদি এগুলা দেখতেছি আর মজা লুটতেছি। আমি আরো পানি ছাড়বো তো। এ পানি ছাড়তে থাকবো যতক্ষণ না বাংলাদেশের অর্ধেক তলিয়ে না যায়। পাড়ার পো পাড়া, ওরে পাড়ার পো পাড়া, তোরে যদি পাইতাম, বাংলাদেশের মানুষকে জনগণের মাঝখানে ছাড়িয়ে দিতাম, যাতে তোকে গণধোলাই করে স্যান্ডেল দিয়া, জুতা দিয়া, জুতা পিটা করে তোকে মেরে দিত। টাকলা, টাকলা মোদি। এ বেটা টাকলা বলবি না, টাকলা বলবি না বেটা, টাকলা বলবি না। টাকলা বললে রাগ ওটা কিন্তু বলি দিলাম। এত এত কথা বলবা না, ঠিক আছে? বাংলাদেশে তাহলে কিন্তু আরো বেশি করে পানি ছাড়ি দেবো, বলে দিলাম। আমরা ওই ফারাক্কা বাঁধের সামনে আর একটা বাঁধ দিতেছি, এতে যদি জনগণকে 10 টাকা করে আলাদা ভাবে দিতে হয়, সেটাও আমরা দিতে রাজি। তবে ফারাক্কার সামনে আর একটা ওই ফারাক্কা হবে, ঠিক আছে? অপেক্ষা কর, তারপর তোর পানি তোকে পিছন দিয়ে দেব। কয় কি? বাপরে বাপ, এটা তো মাথায় ছিল না। মাথা তো হ্যাং করে দিলে এ কথা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর 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 তো কথা বলতে পারবো না। সরো সরো, সামন থেকে যাও। দেখ না কি হয়। তারপর ছাড়বো হলে বাবরকে। তোর পিছন ঠান্ডা করার জন্য আমাদের বাংলাদেশের একটা পার্সনে যথেষ্ট। বাবরকে ছেড়ে দেব, তোর পিছন লাল করে দেবে, একদম ওই যে গোপালগঞ্জ বাসীর মতো পিছন লাল।